আপনার কি কখনো জানার ইচ্ছে হয়েছিল পৃথিবীর প্রথম ওয়েবসাইট দেখতে কেমন আর এই ওয়েবসাইটটা কিভাবে কাজ করে? আপনি কি জানেন HTML এবং CSS দিয়ে আপনি ওয়ার্ল্ডের যে কোনো টাইপের ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন? আসসালামু আলাইকুম। সার্ভ হিউম্যান ফাউন্ডেশন কর্তৃক ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বর্তমানে আমি সুনামধন্য সফটওয়্যার কোম্পানিতে কর্মরত অবস্থায় আছি। Today we are trying to explain the whole course summary in this video. So first of all, we are trying to describe web design and development two part. Basically, web design and developmentটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি। প্রথমত হচ্ছে web design part and secondly web development part. ডিজাইন এবং ডেভেলপমেন্ট পার্টের বাহিরেও বেসিক কিছু আইটির কনসেপ্ট নিয়ে আমরা কথা বলি, যেমন ইন্টারনেট জিনিসটা আসলে কি, এরকম অনেক জিনিস আছে, একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে, এরকম বিভিন্ন কোশ্চেনে অ্যান্সার সেশন থাকে এই সেকশনে। দেন আমরা ওয়েব ডিজাইনের এই পার্টে এসে ডিসক্রাইব করার চেষ্টা করি HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, jQuery নিয়ে। আসলে এই প্রত্যেকটা জিনিস এক একটা ওয়েব ডিজাইনের এলিমেন্ট। সো প্রথমত আমরা HTML নিয়ে কথা বলবো, HTML বিভিন্ন ট্যাগ নিয়ে কথা বলবো। দেন আমরা একটা টেবিল দিয়ে কিভাবে একটা HTML দিয়ে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি। অনলি HTML শিখেই কিভাবে ওয়েবসাইট একটা স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করতে পারি। স্ট্রাকচার এবং কন্টেন্টটাকে অনেক সুন্দর এবং লুক্রেটিভ করার জন্য আমরা CSS ইউজ করে থাকি। এরপরে আমরা HTML এবং CSS দিয়ে সুন্দর একটা ওয়েবসাইট ডিজাইন করব। আমরা HTML এবং CSS দিয়ে আমরা ডিজাইনের কাজ শেষ করতে পারি, বাট আমরা এই সুন্দর ওয়েবসাইটটাকে আরও সুন্দর এবং দ্রুত করার জন্য এবং এটাকে আরও রেসপন্সিভ করার জন্য আমরা CSS-এর একটা ফ্রেমওয়ার্ক শিখব। CSS-এর অনেক পপুলার ফ্রেমওয়ার্ক আছে, তার মধ্যে সবচেয়ে যেটা বেশি পপুলার ফ্রেমওয়ার্ক সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ, সেটা নিয়ে আমরা কথা বলবো। দেন বুটস্ট্র্যাপের উপর আমরা একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করব। এরপরেই আমরা একটা ওয়েবসাইটকে কিভাবে ইন্টারেক্টিভ এবং ইউজার ফ্রেন্ডলি করা যায় সেটার জন্য আমরা শিখব জাভাস্ক্রিপ্ট, এবং জাভাস্ক্রিপ্টের বেসিক কিছু ফান্ডামেন্টাল ফাংশন দেখব, এবং পাশাপাশি আমরা জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি jQuery দেখব। jQuery অনেকগুলো প্লাগিং আছে, তার মধ্যে খুবই ইউজফুল, খুবই ইফেক্টিভ কিছু প্লাগিং নিয়ে আমরা কথা বলবো এই কোর্সে। দেন আমরা HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, jQuery কম্বাইন একটা ফাইনাল প্রজেক্ট সাবমিট করব। এর পরপরই আমরা চলে যাব আমাদের ডেভেলপমেন্ট পার্টে। এখন পর্যন্ত ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় PHP-কে। আমরা এই PHP নিয়ে কথা বলবো এই কোর্সে। PHP-র অ্যাডভান্স কিছু ফিচার নিয়ে কথা বলবো, এবং PHP-র সাথে আমাদের যেহেতু ব্যাকএন্ড নিয়ে কাজ করতে হবে, ডাটাবেস নিয়ে কাজ করতে হবে, সো আমরা MySQL নিয়ে কাজ করব। এবং এই MySQL-এর সাথে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার, SQL কোয়েরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটাও শিখবো আমরা এই কোর্সে। দেন আমরা একটা ছোট্ট একটা প্রজেক্ট সাবমিট করব সার্ভার সাইড স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। দেন আমরা মুভ করব আমাদের সেই কাঙ্ক্ষিত CMS কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে বলা হয় ওয়ার্ডপ্রেস। আমরা ওয়ার্ডপ্রেস শিখব এই কোর্সে। এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা দেখব কত সহজে কম সময়ে আমরা খুব সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট ডিজাইন করতে পারি। ওয়ার্ডপ্রেস শিখতে এসে আমরা অনেকগুলো সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন তৈরি করব, যেটা আমাদের পোর্টফোলিওতে কাজে লাগবে, এবং এই এক্সপিরিয়েন্সগুলোকে কাজে লাগিয়েই আমরা ফ্রিল্যান্সিং মার্কেটে ইন করব। ফ্রিল্যান্সিং মার্কেটে ইন করার পূর্বে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট সম্বন্ধে ভালো মতো স্টাডি করব। আসলে কতগুলো ফ্রিল্যান্সিং মার্কেট আছে, তার জন্য কোনটা আমার জন্য সুইটেবল হবে, কোনটা থেকে আমি সহজে আর্ন করতে পারবো, এটা স্টাডি করব। দেন আমরা ফ্রিল্যান্সিং মার্কেটে অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে A to Z আমরা শিখব এই কোর্সে। ক্লায়েন্টকে আমরা শুধু গিগ তৈরি করলে হবে না, অ্যাকাউন্ট তৈরি করলেই হবে না, এখানে অনেক কিছু ট্রিক্স আছে যে জিনিসগুলো শিখবো আমরা এই কোর্সে। ক্লায়েন্টের সঙ্গে কীভাবে আমরা কথা বলবো, ক্লায়েন্টকে কীভাবে আমরা প্রপোজাল পাঠাবো, সব কিছু শিখবো আমরা এই কোর্সে। কোর্সের শেষের দিকে আমরা চেষ্টা করব যে কিভাবে আমরা লোকাল মার্কেট প্লেসে বা লোকাল কোম্পানিগুলোতে আমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারি। তার জন্য ভাইবার এবং CV রেডি করা এবং আরও যত কিছু আনুষঙ্গিক বিষয় আছে সেগুলো আমরা শিখবো এই কোর্সের শেষের দিকে, যাতে আমরা চাইলেই লোকালিও জবের জন্য ট্রাই করতে পারি। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে কী পরিমাণে আয় রোজগার করা যায়। আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে কীভাবে আয় রোজগার করবেন, এসব কোশ্চেনের অ্যান্সার থাকবে এই লাইভ সেশনে। আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার এবং আপনাদেরকে ওয়েব ডেভেলপার তৈরি করার এই জার্নিতে আমি আছি আপনাদের সাথে। দেখা হবে লাইভ সেশনে।